আসসালামু আলাইকুম। তো আজ আমরা যাচ্ছি ইভানার বৌভাতে। তো এখানে আমার বড় বোন আর ওর মেয়ে পরেছিল পিঙ্ক কালারের ড্রেস। তো বড় বোন শাড়ি পরেছে, যেহেতু ও চাচি শাশুড়ি, আর ওর মেয়ে পরেছিল একটা ফ্রক সুন্দর। তো এদিকে আমরা আর কি চারজনে মিলে যাচ্ছি একসাথে, আর রিমু আপু আর ওর ছেলে মেয়ে নিয়ে একসাথে যাচ্ছে। আর অলরেডি ছেলে বাড়িতে সবাই পৌঁছে গিয়েছে, আমরাই মনে হয় লেট হয়েছি। তো ওখানে আসলে রিমাপুকে একটু শাড়ি পরাই দিতে হবে বিদে আমি একটু নিজের বাসা থেকে আম্মুর বাসায় এসে তারপর আর কি আমরা একসাথে যাচ্ছি। আর শুক্রবার দিন ছিল, তাই নামাজ পড়তেও একটু লেট হয়ে গিয়েছে। তো নামাজ পড়ে জোহর নামাজ পড়ে আর কি আমরা রওনা করেছি। তো আজকে একটা মজার ব্যাপার হলো কি, আমি আজকে ফাউন্ডেশন ছাড়া সেজেছি, শুধু আমি সানস্ক্রিন ব্যবহার করেছি, কারণ আমার ফাউন্ডেশন জানি কোথায় হারিয়ে গিয়েছে। তো তাড়াহুড়ো করে সকালে আমার ছেলেদের কোচিং ছিল, সেখানে কমপ্লিট করে দিন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে এরপর কি আমি রেডি হয়েছি। তো আমি আর তাড়াহুড়োর কারণে ফাউন্ডেশন আর দেওয়া হয়নি, মানে ফাউন্ডেশন আমি খুঁজেই পাইনি, এই অবস্থা হয়েছে। তারপরও সাজটা একদম খারাপ হয়নি, মোটামুটি মধ্যে ভালোই হয়েছে, আমার কাছে ভালো লাগছে। তো এরপর আর কি আমরা ইভানার শ্বশুরবাড়ি অলরেডি চলে এসেছি। এরপর তো ভিতরে যা বলবো, অ্যাজ ওয়েজাল গরম, আর কি বলার আছে। তা আমি রিয়াপুকে বলতেছিলাম, যেহেতু এখানে ভিতরে অনেক গরম আর যেহেতু এখানে লোকজনের ভিড় আছে, তো আমরা একটু কাছের উপরে যাই, মানে ইভানা শ্বশুরবাড়িতে। তো এদিকে বউ জামাই এন্ট্রি হচ্ছে। মার্শাল্লাহ, ইভানাকে দেখতে এত এত কিউট লাগতেছিল, লেহেঙ্গাটা ওর অনেক মানিয়েছে, মানে মোট কথা দুইজনকে অনেক ভালো লাগতেছিল। তা আমার ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো এই হলো কি ইভানার শ্বশুরবাড়ি। তো এখন আর কি আমরা উপরে যাব, কারণ অনেক গরম ছিল, তাই চিন্তা করেছি যে বাচ্চাদের নিয়ে উপরে গিয়ে কতক্ষণ বসে তারপর নিচে এসে দেন খাবো। তা আমার ছেলে তো পার উপর পা ফেলিয়ে পুরো বসে। তো ইভানার শ্বশুরবাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো বেআইন বলতে ইভানার যে শাশুড়ি, সে মার্শাল্লাহ এত মিশুক ছিল, মানে প্রথম দেখায় যে মানুষ মানে এতটা আন্তরিকতা দেখায়, এটা আসলে না দেখলে না। অনেক ভালো লাগছে আমার কাছে বেআইনের এরকম ব্যবহার দেখে। মার্শাল্লাহ, সে আবার আমাদের মানে সব রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে ছিল যে তার রুম। তাই আমি বলতেছিলাম এটা কার হাতের কাজ, সে বলতেছিল এটা আমার হাতের কাজ। মার্শাল্লাহ, বেআইনের অনেক গুণও আছে। তো এটা ছিল বেআইনের রুম। এরপর আমার কি ইভানের রুমে আসছি। তো ইভানের রুম একদম এলোমেলো ছিল, কারণ যেহেতু বিয়ার প্রোগ্রাম, আর মানে যেহেতু এই রুমেই সেজেছে, একটা মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়েছে। তো এর জন্য আর কি ওর শাশুড়ি বারবার বলতেছিল বিয়ে বাড়ি অনেক আলো ঝোলা। তা আমি বলতেছিলাম যে বিয়ে বাড়িতে আলো ঝোলা হবে, এটাই স্বাভাবিক, তাতে কি। কিন্তু বাসাটা বেশ সুন্দর ছিল, মার্জিত। তো এই যে বলতেছিল যে প্রত্যেকটা রুমেই আলাদা করে বারান্দা আছে, ওয়াশরুম আছে। তো এরপর আর কি বলতেছিল বেআইনে, যেটা তার ছোটো ছেলের রুম, মানে ওই ভানার হাজব্যান্ডের দুই ভাই। আর চারিদিকে এত বাতাস, তো এটা ইভানা শ্বশুরবাড়ি লেগে রূপাতলির ওদিকে, তো এর জন্য আর কি মানে ওদিকটা দেখা যায় যে শহর মানে কিছুটা কম ঘনবসতি, তাই অনেক ঠান্ডা বাতাসও ছিল চতুর্দিকে। তো এরপর আমরা আর কি খেতে বসে পড়লাম। মানে গরমে পুরো হাহাকার হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর আমি একটা ইভানের সাথে ভিডিও ক্লিপ করে নিলাম। তো যাই হোক, সবার সাথে আবার দেখা হলো, অনেক ভালো লাগলো। ইভানার শ্বশুরবাড়ির লোকজন মাসাল্লাহ অনেক আন্তরিক, অনেক অমায়িক, আর আমার কাছে খুব ভালো লেগেছে। আর ইভানার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইভানার জন্য। তা আজ এ পর্যন্ত, আল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।